হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ATP অ্যান্ড্রয়েড টেক প্লে। আমি আমিন হোসেন ইমন কথা বলবো পুরো ভিডিওতে। আজকে আপনাদের সামনে রিভিউ এবং আনবক্সিং তুলে ধরবো Realme GT মোবাইল ফোনটির, যে মোবাইল ফোনটি এই মাসে লঞ্চ হয়েছে এবং এই মার্চের 10 তারিখেই সেল শুরু হবে। তো মার্চের 10 তারিখ পর্যন্ত এই মোবাইল ফোনটির কিন্তু 10 লাখেরও বেশি প্রি অর্ডার করেছে। তাহলে বুঝতে পারছেন কতটা জনপ্রিয় হতে চলেছে এই মোবাইল ফোনটি। তো প্রথমে আনবক্সিং করলে আপনার বক্সের ভিতরে একটি টিপিইউ কেস, সিম ইজেক্টর পিন, 65 ওয়াটের ফাস্ট চার্জার এবং মোবাইল ফোনটি পেয়ে যাবেন। তো মোবাইল ফোনটির দুটি ভেরিয়েন্ট আপনারা লক্ষ্য করতে পারবেন, অর্থাৎ একটি হচ্ছে লেদার ফিনিশের এবং অন্যটি হচ্ছে গ্লাস ফিনিশের। তো যেটা লেদার ফিনিশের সেটা কিন্তু আপনার রেসিং এডিশন বলা হয়েছে, এবং একটা নর্মাল এডিশন, যেটা নর্মাল এডিশন সেটা কিন্তু রেয়ারে আপনারা গ্লাসি ফিনিশ পাবেন। তো প্রথমে যদি মোবাইল ফোনটির বিল্ড কোয়ালিটির দিকে আসি, আপনি দেখতে পাবেন যে এর রেয়ারে ব্যবহার করা হয়েছে গ্লাস প্যানেল। তাছাড়া এর বডি ফ্রেমটি থাকছে অ্যালুমিনিয়ামের এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5 প্রোটেকশন। তাছাড়া এই মোবাইল ফোনটির ওয়েট কিন্তু থাকছে 186 গ্রাম। তো এই মোবাইল ফোনটির থিকনেস থাকছে নর্মাল এডিশনের 8.4 মিলিমিটার এবং যেটা লেদার ফিনিশের সেটা কিন্তু থাকছে 9.1 মিলিমিটার। মোবাইলের ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস ওএলইডি প্যানেল, এবং এই ডিসপ্লের ভেতরেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই ডিসপ্লে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত এই মোবাইল ফোনটির অ্যামোলেড ডিসপ্লে আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। তাছাড়া এই মোবাইল ফোনটির ডিসপ্লে পিপিআই হচ্ছে 490 এবং এই মোবাইল ফোনটি টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে 360 হার্জ। মোবাইল ফোনটির ক্যামেরা সেটআপের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো রেয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা থাকছে 64 মেগাপিক্সেল সনি IMX 682 সেন্সর। সেকেন্ড ক্যামেরাটি থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, এবং বাকি যে 2 মেগাপিক্সেল ক্যামেরাটি আছে সেটা থাকছে একটি ম্যাক্রো ক্যামেরা। এখানে কোনো ডেপথ সেন্সর থাকছে না। এই তিনটি ক্যামেরা দিয়েই ডেপথ সেন্সরের কাজ করে নেওয়া যাবে। এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই 4 মেগাপিক্সেলের ক্যামেরা দ্বারা আপনারা অনেক ভালো মানের ছবি তুলতে পারবেন। এই সেন্সরটি কিন্তু পোকো X3-তে ব্যবহার করা হয়েছে। তো এই ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডের ক্ষেত্রে সর্বোচ্চ 4K 60 fps-এ ভিডিও শ্যুট করতে পারবেন। তাছাড়া স্লো মোশন, জাইরো সেন্সর তো থাকছেই। মোবাইল ফোনটির পারফরমেন্স সেকশনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর, যেটা কিনা একটা 5 ন্যানোমিটারে বিল্ড করা অক্টাকোর প্রসেসর। তো এই মোবাইল ফোনের সাথে এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে, যে কারণে এই মোবাইল ফোনটি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাবেন আপনারা। অর্থাৎ বলতে গেলে বলা যায় যে এই মোবাইল ফোনটি অবশ্যই ফ্ল্যাগশিপ একটি মোবাইল ফোন। তো এই প্রসেসর দিয়ে আপনারা দৈনন্দিন কাজ সহ সকল হাই পারফরমেন্সের গেম ফুল এইচডি বা এইচডি মোডে কিন্তু আপনারা খেলতে পারবেন। পাবজি মোবাইল গেমিংয়ের ক্ষেত্রে আপনারা স্মুথ এক্সট্রিম, তাছাড়া এইচডিআর সর্বোচ্চ সেটিংস পেয়ে যাবেন এবং 60 fps-এ খেলতে পারবেন। তাছাড়া এই মোবাইল ফোন দিয়ে কিন্তু ল্যাগ ফ্রি খুবই ভালোভাবে গেম প্লে করতে পারবেন আপনারা। তাছাড়া এই প্রসেসরের সাথে গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 660, যেটা এর পারফরমেন্সকে আরও দুর্দান্ত করে তুলেছে। এই মোবাইল ফোনের স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে দুটি ভেরিয়েন্ট, অর্থাৎ 8 128GB এবং 12 256GB। তাছাড়া এই স্টোরেজ টাইপটা হচ্ছে UFS 3.1, অর্থাৎ রিড স্পিড আপনারা দুর্দান্ত গতিতে তো পাবেনই, তার সাথে এই মোবাইল ফোনের যে র্যাম ভেরিয়েন্ট ব্যবহার করা হয়েছে একে আরও পারফরমেন্সে এগিয়ে দিতে সাহায্য করবে। মোবাইল ফোনটির ওএস হিসেবে ব্যবহার করা হয়েছে Realme UI 2.0 এবং Android 11। তাছাড়া পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলো তো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এই মোবাইল ফোনে। মোবাইল ফোনটির পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি, এবং একে চার্জ করার জন্য বক্সে দেওয়া হয়েছে 65 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জার দিয়ে এই মোবাইল ফোনটিকে 35 মিনিটের মধ্যে কিন্তু আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন। এই মোবাইল ফোনটি আপনারা 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্লু, সিলভার এবং গোল্ডেন ব্ল্যাক। তো এই মোবাইল ফোনটির সাথে প্রয়োজনীয় সকল সেন্সর সহ ব্যবহার করা হয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ 5.2, ওয়াইফাই 6, এবং তাছাড়া ব্যবহার করা হয়েছে এতে স্টেরিও স্পিকার, অর্থাৎ সাউন্ড কোয়ালিটি তো অবশ্যই আপনারা ভালো পাবেন। মোবাইলটির বেস ভেরিয়েন্টের মূল্য 2799 চাইনিজ ইউয়ান, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 36,500 টাকার কাছাকাছি। তবে আনঅফিসিয়ালি আসলে অবশ্যই মোবাইল ফোনটার প্রাইস আরও কিছুটা বেশি হবে, এটা বলাই যায়। তো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি। আজকের ভিডিও এই পর্যন্তই। তো এই মোবাইল ফোন সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।